ভেরি গুড মর্নিং ফ্রম ময়নাগুড়ি। আর আমাদের এই হোটেলে কালকে স্টে ছিল, তোমাদেরকে রুমের সব কিছু রিভিউ দেখিয়েছি। হোটেল আশিয়ানা। আর এইখানেই দেখো মেন হাই রোড, 31 নম্বর জাতীয় সড়কের একদম ওপরে। শুধু ওখান থেকে একটু ডিউট করে আসতে হবে। প্রত্যেকটা ভাইয়ের স্টাফের ব্যবহার একদম দুর্দান্ত। আর সুমন পেট বের করে দাঁড়িয়ে আছে। আর এখানে খাওয়ার জায়গা এবং এটা প্রত্যেকটা এসি। আর এখানে বারও আছে। ভিউটা খুব সুন্দর হোটেলের, মানে রেকমেন্ডেড। একটু খরচা বেশি কিন্তু রেকমেন্ডেড। লাগেজ সেট আপ অলমোস্ট ডান। ভাস্কর করছে। হচ্ছে ভাস্কর রাস্তায় যেতে যেতে আমাদের সঙ্গে জয়েন হয়েছে। ভাস্কর হচ্ছে বাসার থেকে। হ্যাঁ, তো ভাস্কর আজকে আমাদের সঙ্গেই যাবে হচ্ছে জয়গাঁও ইন্টারন্যাশনাল রাইড করতে। চলো এবার মোটর ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো রাইড শ্যুট করি। ভোলে বাবা দুর্গা দুর্গা জয় জগন্নাথ বলে। এখন বাজে মানে 10টায়, ধরো মোটামুটি আমরা 12টার মধ্যে ঢুকে যাবো আশা করছি। সোজা গিয়ে এখান থেকে আমরা মেন রোডে উঠে পড়বো। যাও যাও যাও, চলো হাইওয়ে উঠে গেছি। তো এখান থেকে হচ্ছে 82 কিলোমিটার। বলছে যে মোটামুটি 2 ঘন্টা লাগবে। দেখা যাক, তাড়াহুড়া কিছু নেই আমাদের। তো একটা জিনিস আমাদের ভুল হলো, কালকে এতটা তেল ভরা উচিত হয়নি আমাদের। 56 টাকা করে লিটার, ভাবতে পারছো ভুটানে। আর এই রাস্তায় যখন 2 লেন থাকবে না, 4 লেন থাকবে না, তখন একটু সাবধানে চালাবে তোমরা যদি আসো। বড় গাড়িগুলোকে ছোট গাড়িগুলোকে পাত্তাই দেয় না। রেলওয়ে ওভারব্রিজ সামনে আসছে ধূপগুড়ি রেলওয়ে স্টেশন ডান দিকে ঢুকে যাচ্ছে। তো আমাদের ট্রেন ধরার ব্যাপার নেই, আমরা সোজা যাবো। আবার সুমনের মাইকের আওয়াজ দেখো। নর্থ বেঙ্গল যারা আসবে খুব সাবধান, এরকম সাইলেন্সার হলে কিন্তু শিলিগুড়িতে কেস খেয়ে যাবে। আমরা এখন চলে আসলাম গায়ের কাটা জায়গাটার নাম। এখান থেকে এখনো 50 কিলোমিটার যেতে হবে আমাদের। এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে ডান দিক। চলো এখান থেকে ঢুকে গেলাম ডান দিক। রাস্তা বেশ সুন্দর এদিকে। এখান থেকে আর হাসিমারা, আমরা হাসিমারা হয়ে যাব। হাসিমারা এখান থেকে আর 35 কিলোমিটার দেখাচ্ছে। ওয়াও, দেখো দেখো রাস্তাটা দেখো একবার। ও পুরো চা বাগানে ভর্তি। আমরা খুব এক্সাইটেড। আজকে জীবনের প্রথম দেশের বাইরে পা রাখছি, এবং তাও আবার নিজের বাইক নিয়ে। যদিও কয়েক ঘন্টার জন্য, তাও হলেও দেশের বাইরে তো পা রাখছি। পুরো আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্কের মধ্যে দিয়েই যাচ্ছে। যদি হাতি বেরোই তখন কি হবে। এই সেই মূর্তি নদীর ওপর ব্রিজ। জল নেই, এই একটাই জল ভরা থাকলে বেশ ভালো লাগে দেখতে। এখান থেকে গুয়াহাটি হচ্ছে 340 কিলোমিটার। বাঁদিকে চলে যাচ্ছে হাসিমারা 4 কিলোমিটার। জয়গাঁও এখান থেকে 18 কিলোমিটার। এখান থেকে আমাদের লেফট টার্ন, আর সোজা চলে গেল গুয়াহাটি। জয়গাঁও একদম এক্সট্রিম লেফট। হয়ে গেলাম আমরা জয়গাঁও রাস্তায়। সামনে পাহাড় দেখতে পাচ্ছ কিনা জানি না। পাহাড় দেখো, ওই দেখো ভুটানের পাহাড়টা। হিমালয়ানকে দিয়ে হিমালয় এসছি। হিমালয় দেখো, আমি সস্তার ক্রুজ কন্ট্রোল লাগিয়েছি।
বাঁধটা রাখতে হচ্ছে, কারণ হচ্ছে ডান দিকে পুলিং করছে, চলছে ক্রুজ কন্ট্রোল, সস্তায় ক্রুজ কন্ট্রোল। বর্ডার ইস্তার না, এদিকে দেখছো কত নোংরা ফোংরা পড়ে আছে, ভুটানে ঢুকে দেখবে। চলে এসছি বর্ডার, এবার ওখানে গিয়ে এন্ট্রি করাতে হবে। ওখানে बादिक চেপে दाঁড় করাও। कलकत्ता से ये थोड़ा घूम के निकल जाएंगे। চলো তোমাদের ভুটান ঢোকার এন্ট্রি কীভাবে করতে হয় নিজে নিজে করা যায় সেটা দেখিয়ে দিই। প্রথমে ক্রোম খুলে নেবে, সেখানে গিয়ে ems.immmi.gov.bt লিখে এন্টার করলে এখানে একটা স্ক্রিন আসবে। যেহেতু আমরা ফরেনার, অতএব ফরেনার হিসেবে ক্লিক করলাম। তারপরে এখান থেকে চুজ করবো আমরা টু হুইলার চুজ করার পরে এখানে তোমাকে নিজের ভেহিকেল নাম্বারটা দিতে হবে। যেহেতু আমারটা এখানে আছে অলরেডি, আমার নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে এখানে নেক্সট করলে আসবে হচ্ছে কোন দিক দিয়ে আমরা এন্ট্রি করবো, কোন দিক দিয়ে আমরা এন্ট্রি নেব। যেহেতু আমরা ফুংসলিং দিয়ে যাচ্ছি, এখানে দেখো লিস্টে আছে ফুংসলিং, আর আজকের ডেটটাই নিয়ে নিচ্ছে এখানে। আর এইখানে ড্রাইভার ডিটেলসে দিতে হবে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নাম্বার। তো আমার নাম্বারটাই দিয়ে দিলাম, অটোমেটিক্যালি আমি যেহেতু করেছিলাম আমার নামটাই চলে আসলো। তো এটার পরে চলে আসবে নিচে আসলে দেখবে এখানে ডকুমেন্ট টাইপ আছে। ডকুমেন্ট টাইপে 4টে অপশান, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার আর পাসপোর্ট। তো আমি ভোটার কার্ড যেহেতু আছে ভোটার কার্ড দিলাম, মেল যেহেতু আমি সেট করে গেছিলাম আগে থেকে, তো চলে এসছে। আর এখানে দিতে হবে নিজের ফোন নাম্বার। তো ফোন নাম্বারটা দিয়ে দেখো নিচে আছে টেক ফটো, মোবাইলে ওই জিনিসটাই পাওয়া যাবে। তো এখানে ক্লিক করলে একটা উইন্ডো আসবে, এই ছবিটা তুলে নিল। এবার এখান থেকে করতে হবে নেক্সট করলে ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশন দেওয়ার পরে সাবমিট করলেই এবার একটা জায়গা আসবে, সেখানে কিউআর কোড জেনারেট করতে হবে। করলাম জেনারেট। এই কিউআর কোডটাকে তোমাদের ডাউনলোড করে রেখে দিতে হবে, এবং যখন তোমরা ভিতরে ঢুকে যে পুলিশ স্টাফ আছে ওখানে তাদের দেখালে, এই কিউআর কোড দেখালে ওরা স্ক্যান করে তোমার ডকুমেন্টগুলো ভেরিফাই করে তোমাকে ভিতরে ঢুকিয়ে দেবে। এই হচ্ছে সিম্পল প্রসেস, কোনো রকেট সায়েন্স নেই। তো চলো এবার ভিতরে গিয়ে ভুটানের ভিতরে ঢুকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। नाम क्या है? अतनु सिन्हा रॉय। हो गया? अच्छा, और वो जो हैंगिंग ब्रिज किधर पड़ेगा? हैंगिंग ब्रिज इधर का। अच्छा ठीक है। चलो सामने की दाঁড়াবো। हो गया होते सिग्नल कहाँ है? सिग्नल तो कुछ नहीं। আমরা এখন বিদেশের মাটিতে, জিও পাগলা। হ্যাঙ্গিং ব্রিজ এইদিকেই হবে, এইদিকেই হবে। ওয়াও, जो हैंगिंग ब्रिज है ना, सीधा तो थैंक यू। পরিষ্কার দেশ, ভাবা যায় ভুটানের রাস্তায় রাইড করছি বিদেশে। এখান থেকে আমাদের যেতে হবে ডান দিকে। फ्रेश यार, वाओ वाओ वाओ, ভ্যালিটা কেমন লাগছে দেখো, দারুণ লাগছে, দারুণ। ওই যে সুমন যাচ্ছে, রাইডার সুমন, আর পিছনে আসছে ভাস্কর ভাই। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমুচি ব্রিজ, যেটা আমুচি নদীর ওপরেই তৈরি করা। আর ওটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। কাছাকাছি একটা দেখার জিনিস আছে, বাকি আর কিছু নেই।
আর একটা মনস্ট্রি আছে, মনস্ট্রি ঢোকার ইচ্ছা নেই, দেরি হয়ে যাবে আমাদের ওদিকে রাস্তা থেকে। তো হিমালয়ান হিমালয় হোয়াট এ রোড। এই চলে এসছি আমুচি ব্রিজ। ওয়াও, লাভলি লাভলি। তো আমাদের ডেস্টিনেশন চলে এসছি। এই হচ্ছে আমুচি ব্রিজ। ঘোরাও ঘোরাও ঘোরাও, ঘুরি না, আর যাওয়া যাবে না। এই দেখো আমুচি রিভার নিচ দিয়ে, ওইখানে রেখে আমরা হেঁটে হেঁটে ওটাই আসবো। হ্যাঁ, ওটা ব্রিজে নামবো তো। এই হচ্ছে নিচে আমুচি রিভার। ए मोमो खावे तो यहाँ रखे भैया। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। মোবাইল সাবধান, কিন্তু পড়ে গেলেই গেল। ওয়াও, ও বাবা রে, আমার আবার ভার্টিগো আছে, সেই জন্য একটু ভয় ভয় তো লাগবেই। পুরো নিচ দিয়ে দেখো ও তুলছে, মাগো দারুণ লাগছে, দারুণ। এইদিকে দেখো নদীটা। ওয়াও, মোবাইলটাকে আমাকে সাবধানে রাখতে হবে। আজকে একবার পড়েছে, কালকে একবার পড়েছে। তাহলে একদম মিডিল পয়েন্টে এসে গেছি আমরা। অসাধারণ অসাধারণ। একদম লাস্ট এন্ড অবধি গিয়ে মোবাইলটা পকেটে ছিল। ফিরে যাচ্ছি আবার ওখানটায়, বাইক যেখানে পার্কিং করা আছে। একটু মোমো খাবো, খেয়ে বেরিয়ে যাবো এখান থেকে। নেক্সট ডেস্টিনেশন জানি না কোথায়, আগে বর্ডারটা পার হয়নি, ইন্ডিয়াতে ঢুকি। এই যে আমাদের আসছে ভাস্কর দা, মোবাইল খুব সাবধান, পড়ে গেলে পাক দিয়ে সিট চলে যাবে। চলো এবার এখান থেকে বেরোবো, এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে মোমো খেলাম, ভেজ মোমো। এবার এখান থেকে বেরিয়ে আমাদের নিজের দেশে ঢুকে তারপরে ওখান থেকে ডিসিশন নেবো আজকে কোথায় যাব। ও পাহাড়ে এই রাস্তাগুলো মজাই আলাদা। এবার কোন দিকে যাবো গো? ডান দিকে? হ্যাঁ, না ফুংসিলিং বাঁ দিকে দেখাচ্ছে তো। হ্যালো, ফুংসিলিং ফুংসিলিং বর্ডার বর্ডার, থ্যাংক ইউ। হ্যাঁ, সোজা সোজা। চলো বর্ডার থেকে বেরিয়ে যাচ্ছি। এবার হয়ে গেল আমাদের ভুটান। তো ভুটান থেকে বেরিয়ে রাস্তায় আর কোথাও দাঁড়ায়নি, ওখান থেকে প্ল্যান হয়েছে আমরা আজকে যাব হচ্ছে কালিম্পং। আর এখানে রেড ব্যাংক বলে একটা জায়গা, ডলফিন ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে দাঁড়ালাম, একটু চাটা খাবো।
আর লোকেশনটা তো দেখতেই পাচ্ছ, দুর্দান্ত। আর ভুটানে এন্ট্রির ব্যাপারে যদি তোমরা মানে আমার মতো আজকে যেরকম হলো ইন্টারন্যাশনাল রাইড যদি করতে চাও, ভোটার কার্ড কিংবা আধার কার্ড ডকুমেন্ট এগুলো সঙ্গে রাখবে, চেকও করে না অটোমেটিক্যালি। ওরা ওয়েবসাইটে দেখলাম ভ্যালিড না দিলে হবেও না। ওই গিয়ে একদম গেটের সামনে দেখবে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকবে, ঢুকে যেরমভাবে ফিল আপ করতে বলছে ফিল আপ করবে, একটা কিউআর কোড জেনারেট হবে। এবার কিউআর কোডটা নিয়ে এবার ঢুকে যাবে ভুটানে গিয়ে এবার তুমি কিউআর কোডটা ওরা মোবাইলে স্ক্যান করে দেখে নেবে সব ওকে আছে, ব্যাস তারপরে ঢুকে যাও ভুটান, কোনো চাপ নেই। আমাদের মতো সুন্দর গিয়ে ওই হ্যাঙ্গিং ব্রিজটা দেখতে পারো, একটা গুম্ফা আছে সেটাও দেখতে পারো। তো গুম্ফা দেখে নিয়ে আমরা হ্যাঙ্গিং ব্রিজ দেখে আর একদম সোজা ট্রেনে এখন বেরিয়ে যাচ্ছি কালিম্পং। ওখানে আগে থাকবো। রাস্তায় আজকে আর কিছু দেখাচ্ছি না সেরকম, দুর্দান্ত রাস্তা, এটা অনেক ব্লগেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। একদম হোটেলে গিয়ে বাকি কথা তোমাদের সঙ্গে হচ্ছে। এখানে একটু চা পান করি, অনেকক্ষণ টানা চালিয়েছি। ওকে, ফার্স্ট টাইম লাইফে পাহাড়ে রাইড করছি রাত্রিবেলায়, আলাদা একটা ফিলিং। অবশেষে কালকে ইন্টারন্যাশনাল রাইড করে আমরা এসে পৌঁছেছি কালিম্পং। তো আমরা এসে অনেক রাত্রি হয়ে গেছিলো, প্রায় 8:30 না সুমন? 9টা রাত্রি 9টা। হোটেল যেখানে পেয়েছি রাস্তার উপরে হোটেল দেখে ঢুকে পড়েছি। এটা হচ্ছে গোল্ডেন পার্কস বলে হোটেল, একটু কস্টলি, 2200 টাকা পড়ে গেছে রুম, 2200 টাকা রুম, মানে পার হেড না, নো ফুড ইনক্লুডেড। পার্কিংটা বেশ ভালো, নো ব্রেকফাস্ট কিছু ইনক্লুড নেই, পার্কিংটা বেশ ভালো, ওই জন্য আরো থেকেছি। হ্যাঁ পার্কিংয়ের জন্য আরও দেখেছি। তো কালকে ইন্টারন্যাশনাল রাইডটা বেশ জমজমাট হয়েছে, একবার জমজমাট। আর বিশেষ করে কালকে রাত্রিবেলায় যে পাহাড়ে রাইড করার মজাটা আমি কাউকে রেকমেন্ড করব না, কিন্তু এনজয় করেছি আমরা। কিন্তু কালকে ফগল্যান্ড ছিল বলে আরও সুবিধা হয়েছে। আর বিশেষ করে এই কালিম্পংয়ে ওঠার পার্টটা অসাধারণ লেগেছে, অসাধারণ। মানে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার খুব কম। ওদের বাইকে পাওয়ার না থাকলে যে কি প্রবলেম হয় এখানে আসলে, এইসব জায়গাতে আসলে বোঝা যাবে। আর এই হোটেলে যে ছিলাম, রুমটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে রুম বেশ ভালোই বড়, টিভিও আছে, কেউ দেখেনি, আমাদের টিভি দেখার দরকার পড়ে না, মিটারটা বেশ ভালোই। এই দেখো রাস্তার উপরেই একদম। আর টয়লেটও খুব ভালো, এই যে টয়লেট বেশ সুন্দর, পেস্ট ব্রাশ সবই এরা দিয়েছে, শাওয়ার জেল, শ্যাম্পু। আর একটা জিনিস এদের আছে এখানে, দেখো কোনো গিজার নেই, এদের সেন্ট্রাল গিজার, মানে সকাল 9টার পর থেকে গরম জলটা আসে, বেশ ভালোই সিস্টেমটা, সেন্ট্রাল এসির মতো সেন্ট্রাল গিজার। এখানে একটা কাওয়ারও আছে, জিনিসপত্র মানে স্পেসিয়াস, বেশ ভালোই স্পেসিয়াস। চা টা সব ছিলই, আমরা সকালে করে খেলাম। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি, পরের নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর যদি খারাপ লাগে কমেন্ট করে বলতে পারো অবশ্যই কি খারাপ লাগছে। চলো নেক্সট ব্লগে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।